জিনিসগুলো খুব ভালো লাগে জানিস গাছের থেকে। বাবা কই রুটি তরমুজ খাবে খাবে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা। এখন দেখো সকালবেলা মেয়েকে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে। মেয়ে না একটু ঠান্ডা লেগে গেছে, আর মেয়ে জানো তো টোটোতে বসতে ভীষণ ভালোবাসে। ঠান্ডা হাওয়া পেয়েই ঘুমিয়ে পড়েছে, ও টোটো দেখলেই পাগল হয়ে যায়। কি বাবা কই কই বাবা, তুমি যে বাবা বলছো, কই বাবা? এই যে এটা তো মাম্মাম, বলো মাম্মাম। ও মাম্মা, এই কই তোমার চোখ কই? এই কই বা কই? এই ওই এই ফ্যানটাকে পেয়েছে, ফ্যানটাকে একদম ছাড়ে না, একদম ছাড়ে না ফ্যানটাকে। দেখো আজকে না এসছিল মিস্ত্রি, আমি না অনেক দিন হয়ে গেছে এসছি, আর ওরা না মোটেও কাজ করতে আসতে চায় না, জানো তো। একদিন কাজ করে 10-12 দিন বন্ধ দেয়। ওদের না অনেক জায়গায় কাজ ধরা থাকে, এক এক জায়গায় এক এক দিন করে করে। এমন করলে কি কাজ হয় বলো তো? একটা কাজের তো সিস্টেম আছে, ওদের কাজের কোনো সিস্টেম নেই। দেখতে পাচ্ছ পুরো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আবার অন্য জায়গায় আজকে কাজে আসবে, আবার যে কবে আসবে 10-12 দিন তার কোনো ঠিক নেই, মানে 10-12 দিন পরে। আর বোন দেখো স্কুল যাবে বলে রেডি হচ্ছিল, যেহেতু ওর পরীক্ষা চলছিল। ওর জন্য মিস্ত্রিরা কাজ করছে, একদম দুজনে এসছে, আর অল্প একটু কাজ করে আবার চলে যাবে। আবার যে কবে আসবে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, মা না এখন রান্না করছে, আর আজকে না তরমুজ রেখে গেছে বাবা, তো ওই তরমুজটাই না কেটে খাওয়া হবে। মা তো ভাত বসিয়ে দিয়েছে, আর গাছে যে এঁচড় দেখতে পাচ্ছ, আজকে কিন্তু এঁচড় রান্না হবে। আমি তো বাড়ি থেকে আশা করে এসছি যে এঁচড় খাবো, কারণ না আমার এঁচড় খেতে ভীষণ ভালো লাগে, আর সেটা যদি গাছের টাটকা এঁচড় হয় আর তো কোনো কথাই হবে না। বোন না পরীক্ষা দিতে গেছিলো না খেয়ে, এখন এসে দেখো খেতে বসেছে সেই সকালের ভাতটাই। তরমুজটা কাটা হয়েছে, তরমুজটা পুরো লাল, না একদম লাল টকটকে, মিষ্টি। আবার মিষ্টিও আছে। এই যে মাম্মামকে একটু দেবো, খাবে তো তরমুজ? তরমুজ খাবে? খাবে? আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। ওমা অত ছোট তোর মাথা খারাপ তাহলে? মা ওইটুকু হবে না গো সবার। এই জিনিসগুলো খুব ভালো লাগে জানিস গাছের থেকে কাটি কাটি খায়, জমির থেকে তুলি তুলি। ওগুলো ভিডিও অনেক ইয়ে হয়, ভাইরাল হয়, এইসব ভিডিও দেখে মানুষ। তোমাদেরকে বললাম না গাছের থেকে ইঁচড় পেড়ে মা রান্না করবে। দেখো গাছের থেকে টাটকা ইঁচড় পেড়ে এখন কাঠের জালে রান্না হচ্ছে। এটার টেস্ট তোমরা জানো একটু বেশি হয় কাঠের জালে রান্না, তারপরে মশলা বেটে রান্না করলে। তো যাই হোক, ইঁচড়টা খাওয়ার আমার মায়ের হাতের অনেক দিনের শখ ছিল। আমি শ্বশুরবাড়ি থেকে নিজেই রান্না করে খেয়ে এসেছি ঠিকই, কিন্তু ওই যে একটা কমতি থেকেই যায় মায়ের হাতে খাওয়া। এখন তো বোন স্কুল থেকে এসে বসে আছে, মেয়েকে খাওয়াচ্ছি, তাই মেয়ের সাথে খেলা করছিল। দেখো দুপুরবেলা এঁচড় আর আলু দিয়ে খেতে বসেছি, মানে চিংড়িটা পাওয়া যায়নি, তাই এঁচড় আলু দিয়েই তরকারি হয়েছে। তবে হ্যাঁ, এঁচড় আলু হলে আমার আর মাংসরও দরকার হয় না, আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তো খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন পরন্ত বিকেলবেলা সূর্যটা দেখো কত সুন্দর লাগছে, অস্ত যাচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি জানো তো, শহরের এই জ্যামজট থেকে আমার মাঝে মধ্যেই এই বাপের বাড়িতে চলে আসতে ইচ্ছা করে। দুটো একদম আলাদা পরিবেশ, দুটোর মধ্যে আলাদা স্নিগ্ধতা এবং আলাদা মুগ্ধতা আছে। আমার গ্রামে আসলেও ভালো লাগে, যেমন ওইখানেও যেমন একদম ঘরের মধ্যে বন্দি, কারোর সাথে দেখা হয় না, কথা হয় না, খুব একটা ভালো লাগে না। তবে আমি খাবো না, আর এখন আর ওইসব রিস্ক নেব না। তোমাকে খাইলে কি হবে, কি বলো? রুটি রুটি গরুরে দিতে খাওয়াইলে নাকি পুণ্য হয়। রুটি চিনি দিয়ে বলে গরুরে খাওয়া দিতে হয়। হ্যাঁ গুড় গুড়। আমার বাবুর কিনলে খায় না, মেয়েটাই তো বুঝি না এখনো কি বাচ্চাই মনে কি তোমার। সব বাদুড়গুলো কলা খেয়ে রেখেছি আমরা, আরেকজন খাচ্ছে কলা, আর এটা কি করছে, আঙুল ফল নিয়ে বসে। এই যে ওই যে আঙুল ফল তোমারে দিল ঝুড়িতে, কি করছিস?
এই কি থোকের তুন তো সব আঙুল ফল শেষ হয়ে গেল, কি করি শেষ হয়েছে গো? ও ছিড়ি ছিড়ি কান ফেলছে। কত ভিডিও করতে পারো যে কলার ডাল নিয়ে এখন এটা বলো উপর দিকে তুল তো হ্যাঁ এই যে আর এক না পেতে লাগছে এখন তুই জোর করি তো আমাকে কলা খাওয়ালি গিল্লায় বনু রয়েছে খাওয়ালি না না, ও মুখে আঙুল ফল ভরে নিছে। বনু খাবা না यार বিপদ ঘটাই আর না এতন তুন তোমরা যেমনটা দেখতে পেলে আমরা সবাই মিলে একটু আঙুল ফল আর কলা খেলাম। এরপরে না আমাদের এখানে হাট বসে শুক্রবার করে, তো সেই হাটেই এসছি। দেখো হাটটাও কি সুন্দর বাগানের মধ্যে বসেছে। আমি মেয়েকে নিয়ে এসছি, মেয়ে তো কারোর কোলেই যেতে চায় না আমার কোল ছাড়া, ওর জন্য মেয়েকে কোলে নিয়ে এখন চলে এসছি হাটে। কিছু কেনাকাটি করব, সামনে যেহেতু পয়লা বৈশাখ আছে। জানি তোমরা যখন ভিডিওটা দেখছো পয়লা বৈশাখ পার হয়ে গেছে। আমি বলি না বাচ্চাকে সবার আগে সময় দিই, তারপরে কিন্তু আমি আমার কাজের দিকে ফোকাস দিই। এখানে দেখো একটু মোগলাই আনা হয়েছিল, তো হাটের থেকে আসার সময় ওই মোগলাইটাই এখন খাবো আমরা সবাই মিলে খাওয়ার মজাটা খুবই আলাদা, জানো তো। আমার মেয়েও বসে পড়েছে, আর বাইরের খাবার দেখলে ও খুবই এক্সাইটেড হয়ে পড়ে, নিজের খাবার একদমই খেতে চায় না। তো যাই হোক, এখানে বসে সবার সাথে খাবো এখন মোগলাই। আর মোগলাইটা আমি অনেক দিন পরেই খাচ্ছি, সে মেয়ে যখন পেটে ছিল তখন খেয়েছিলাম। তোমরা আমাদের টুনটুন পাখিকে দেখতে পাচ্ছ আমাদের দুজনের মাঝখানে? আমাদের কপালে যদি চুল আসে না, তো ও চুলগুলো সরিয়ে দেবে। এটা মাম্মাম, ওটা মাম। কোনটা? আদর করো? আদর করবে না কেন? মাসিকে একটু আদর করে দাও। কাউকে আদর করবে না? আমাকে দাও একটা। ও মা, কোথায় যাচ্ছ তুমি? কোথায়? কোথায় যাবে এখন? টাটা আমারে কইতেছে। আবার বলছে টাটা। কোথায় যাবে তুমি? কাকু? আরে কাকু কে কত? ওই গন্টুটা দেখছে আমি ভুল করে কাকু কই দিয়েছিলাম, ওর জন্য কাকু কাকু। ও আবার তার জন্য কাকু বলছো তুমি? আবার একটা লোক করে দেখলো কাকু কই? কাকু কই? এটা চোখ, এটা চোখ। কাকু কই? তুমি কাকুর কাছে যাবে? কারোর গুলো গেছিল না, তখন কার বলে জানি বিকেলবেলা মামপিট করে গেছিল। বাই বাই। চোখটা খুলি পড়ে যাবে। বাই বাই। আমার কানটা ধরে দেখো কি করছে। কি কান ধরছিস কেন? তো যাই হোক, আস্তে আস্তে তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। এই সময়গুলো ভীষণ মিস করব, যেহেতু সারাদিন বাড়িতে একাই থাকতে হয়, আর এখানে মা বোন সারাদিন ওদের সাথে থাকি বলে এই সময়টা ভীষণই মিস করব। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।